যে গাছের নিচত পানের পিচকারি ফেলাইছে সেই গাছের নিচত একটা মারাত্মক যন্ত্র ছিল। তোর বাপ কাছ থেকে আসার সময় কি এলা আনে? মা মুখ না সেই মাছের ডিমের বড়া খাবার মনায়। কালকে কাকার ঘরত মাছের ডিম দিয়ে ভাত খাই। মুই কতক্ষণ খাড়া হয়েছিলুম, কাকি তাও মোক একটাও বড়া দিলেক না। মোক অটো থেকে খেতে দিয়া উমরা খাবার বসিল। থাক মা থাক, আর কষ্ট বেশ নে। তোর বাপ কাছ থেকে ডিম নিয়ে আসলে মুই বড়া ভাজি দিন, তুই একলাই বসে খাইস। 6 মাস হল বাবা ছুটকেও আনে না, প্রতিদিন নুন দিয়ে খাবার মনায় না। তুই আপনার কাকি কয়া তরকারি এনে দিবি মা, মুই ভাত খাই। তুই জানিস না তোর কাকি কেমন, থাকিও না করবে এলা। না নাগে মা, কাকি রটে যাবার তার থেকে ভাতের মাছ সেকিয়ে উয়েতে নুন হলদি দিয়ে ডাল রান্ধি দিয়ে মুই তাকে খাই। হ্যাঁ মা, মুই তাকে করি। মুই সে 7 করে রান্ধি, তুই তাকে খাইস। মা বাবা দুদিনে 400 টাকা কামাই করে, আর বাড়ির খালি চাউল ধরিয়েছে, তরকারিও আনে না। বাবা টাকাগুলো কি করে মা? কি করে আর প্রতিদিন গিলি এসে আসি রঙ্গ তামাশা করে। বেটি বড় হয়েছে সেদিকে আমার নজর আছে। লিবি লিবি বাগান আনতো, হাওয়া গরম লাগছে। কি বাজে লাগছে না বলতে তো আমার ভোগ লাগছে। মুই তরকারিলে কাটাও, ততক্ষণে তোমরা গা ধুয়ে এসো, তাতে শরীর ঠান্ডা হয়ে যাবে। তুমি হাওয়া করি পাবো না, তোমরা বাড়ির থেকে তোমারে গরম বেশি। ওই সারাদিন রোদত কামাই করে একজন মোক গরম না লাগে, তোমাকেও গরম লাগে। হ্যাঁ হাওয়া করবো না না। কেমন এত সহ্য হয় না। মা কান্দিস না। বাবা তোমরা প্রতিদিন বাড়ি এসে অশান্তি করেন কে? তুইও তোর মার মতো আছিস না? তুই মোর ব্যাটের খাবার তুই পাও দিয়ে ফেলে দিলু, তোর ওই পা খসে পড়বে রে গোলাম। কি হলো? তুই মরে খায়া তুই মোকে অভিশাপ দিস? দেখো মনে সকালে মানুষ কেন তুই মোক বাঁচাইলু? মোক মারি ফেলাম, মোর এত জ্বালার আমার সহ্য হয় না। মুইও তো একটা মানুষ, মুই সারাদিন না খায় আসো, ঘরত কিছুই নাই খাবার, আর শয়তানটা মদ খেয়ে আসে মুখে খালি ডাঙায়। না বাবা না, বাবা ডাঙান না বাবা। দে আমার সাথে দে, মোক ডাঙে মারি ফেলাম। চলে বাবা চলে, আমরা এখানে না থেকে তো দাদুর বাড়ি যাই। অটো দিয়ে মাসে বাড়ি চিকেন করে খাবো, তাও শান্তি হবে। তাও মই প্রতিদিন মাতালে ডাল খাবার পাবেন না। বাড়ি ঘর এক পাও যদি আগাইস মারি ফেলাই কয়েকজন। মুই তোমার পাও ধরলাম, মোক মারি ফেলাম, তাও এত জ্বালা সহ্য হয় না। বাবা মা কোনে যাবে? শোন, তোর মা ভালো করে বুঝাও, তাহলে কিন্তু মুশকিল আছে। মা, মুই আর পাক না, মুই তো একটা রক্তের মানুষের মানুষ।
কে লিপি? আরে আজকে এত সকালে ভাত চড়াছিস কে? আরে মুই এসে কাগজ দাবার নাম তো। ইস মা গো, তোর বাবা কাছ থেকে শাড়ির কত মোক ভাল লাগে হচ্ছে না। কালকের কথা তোর বাপ ভুলি পায়, মুই ভুলবেন না। মোর গাঁও যতদিন বিষ থাকবে ততদিন মুই ভুলবেন না। বউ, মুই কি কালকে তো সুস্থ অবস্থায় ডাঙাইছ? মুই তো তখন অসুস্থ ছিলাম। থাক, আর ভালবেলায় জামা খাবেন নাই। কে মা মোক ডাকালু? এই যে মোর মাগো আছে, এই যে মাগো ছিল কলুম বউ, আর তো কোনোদিনও ডাংবার নয়। কথাটা মনে থাকবে তো, মদ খেয়ে আর ভিড়িঙ্গি করবেন না তো। না না, আর ওই ভুল হবার নাই, বুঝছিস? মাগো চল আমরা ডিগি টেগি যায় গাও ধুয়ে আসি, তোর মাও রান্না করুক। চল চল মাগো চল, আয় কোলান নিয়ে দাঁড়ায়। এই মদারক মুই বিশ্বাস করং না, মদ খেলে সব ভুলি যায়। কে দাদা, কালকে যে চেংড়িটা দেখিয়েছিলে তোমার কি পছন্দ হয় নাই? ওই চেংড়ির কথা শুনলে তোমার হাসতে হাসতে পেট ফাটি যাবে। তাহলে তো শোনা খায়, না শুনলে তো মনটা খুঁতখুত করবে। চেংড়িটা আছে না, চেংড়িটা চোখ দুইটা হলো টেরা, আর দাঁতগুলো ঘ্যাকসে আর করে, আর গলার আওয়াজ শুনলে কথা যে কয় ডালাস ডালাস করে কথা কয়। দাদা তাহলে তোমার তাহলে হাঁস পোষা খাবেন নাই, ওটাই তোমার হাঁস। আরে ওই হাঁস তো এগনে খায়, আর এই হাঁসকে এত গুলে দেওয়া খায়। বাপরে, লিপি প্যাডার সাথে একটা কোনো বেশ রাস লীলা করবে নাকছে। আর মুই লিপির জন্য মদ খাওয়া ছাড়িস চাং। লিপি প্যাডার সাথে ছি। দাদা আর তোমরা আর মুখ না হাসান, ওই হাসতে হাসতে আমার পেট ফাটিয়ে দেবে। কে দাদা, তোমার ভাই কেমন এলাও নাই, মুখ কয়ে গেছে বাজার নিয়ে টপ করে আসবে। দেখো যা কোনোটা মালের সেটিংত বসছে। না না, কালকে মোর বেটির মাথা ছুঁয়ে খিদে কাচ্ছে, আর কোনোদিনও মদ খাবেন নাই। না খাইলেই ভালো। ঠিক আছে মুই কেন দেখা পাইলে পাটে দে মেলায়। মানুষটা কখনই বাজার গেছে, এলাও নাই, কখন আসবে? না, আগ্নেয়টা যা ঝাড় দাও। তোমরা আজকে মদ কিনে এসেছেন? ওরে সুন্দরী, মোর সাথে স্যাডাং স্যাডাং, আর প্যাডার সাথে কি সুন্দর হাসি খেলি। হি 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 হি। ও হো হো হো। মুখ সামলে কথা কন, পেটটা আমার দাদার মতো। ও ওই জন্য তো মুই যখন মুই বাড়ি না থাকলে রাস্তায় ঘাটে প্যাডার সাথে কি সুন্দর ভাই ফোটা খায়। চুপ করো, তোমার মতো লম্বা সবাই। এ, তুই মুখে গরম দিস, তোর এত বড় সাহস। বাসি গেল, বেরিয়ে আসছি জন্য বাসি গেল। কে বাবা, তোমরা না মুখ শুয়ে কইছেন মাগার ডাংবার না, তাও ফির ডাংবার নাকছেন যে? জানিস মা, তো মামা শোনা ওই প্যাডটার সাথে না, থাক থাক কিছু নয়, থাক। চুপ করলেন কে? বেটি কোন? নিজের চরিত্র খারাপ, ওর জন্য মুখ চরিত্রহীন প্রমাণ করিস চায়।
লুটবে। মা গো, কি? তোর মা কোটে গেছে? মা ছাগল লড়ে গেছে। ছাগল লড়ে গেছে? হ্যাঁ। মা গো, দিতে এক বোতল জল দে। দাঁড়াও দেন। ওই ওই অবস্থায় কোথা থেকে আসলু রে? শেষ করে ফেলেন, মজা শেষ করে ফেলেন। এই দাঁড়াও। তোমার বাপ বেটির কি হয়েছে? দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা। মোর বউ আজকে জানেন, ও এই ব্যাপার। মোর তো মনে হয় তোমার বউ ভূত ধরছে। হ্যাঁ মা, ভূত। আচ্ছা দাদা এলা তাহলে কি হবে? এক কাজ করো, ওই শেওড়াতলা শ্মশানত এক তান্ত্রিক থাকে, উমাক নিয়ে এসো, তাহলে উমরাই তোমার বউ ঠিক করবে। ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা দেওয়ার জন্যে। আর দাদা মোর একটা উপকার করলি না দাদা। কি উপকার? দাদা মোর বেটিটা যদি না তোমার সাথে তোমার বাড়ি নিয়ে গেলেন হয়, তাহলে মোর কাজগুলো করতে না সুবিধা হয়ে যায়। দেখলেন না ভূতের কথা শুনি কেমন একটা ভয় খালি। ঠিক আছে দেব। মাগো যা, তোর এই যে জেঠুর সাথে যা, মুই তাড়াতাড়ি আসবি না। যা মাগো যা, শেওড়া তলা। আসো বাবা আসো। ওরে বাবা তোমরা আগত থাকো, মুখ বাঁচান। এই বেটা, তুই চিন্তা করিস না, মুই আসি গেছ। চল 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 চল। আবার আছি। মুখ বাঁচান, উড়ে গেলেন বাবা, মুখ বাঁচান। এত শক্তি হল কে? তোর ঠ্যাং নরম মুখ বাপরে বাপ, কি বাসন বাসলুম। এই ক, তুই কাই? তুই কোথা থেকে আসছিস? তো
কয় কানি উল্টে দেন এই ক কোথা থেকে আসছিস ওরে বাবরি তোর নাম কবার নয় আগুন আনতো নাকটা পুরি দাম সর্বনাশ তোর বউ মারাত্মক ভুল করছে কালকে অমাবস্যার দিন দুপুরবেলা পান খায়া যে জায়গা ছ্যাপ ফেলাইছে সেই জায়গা মারাত্মক একটা যন্ত্র ছিল। কি যন্ত্র বাবা? যন্ত্র জানিস না, যে গাছের নিচে পানের পিক ফেলাইছে সাথে ফাঁসির আত্মা ছিল। হাসি রাস্তা? হ্যাঁ তাহলে উপায় কি বাবা? উপায় আছে, উপায় আছে। একটা বোতল আন, এই ফাঁসির আত্মা বোতল ভরে নদীর জলে ফেলে দেবো, তাহলেই সব শান্তি। ওই বাপ যাই রে মেরে তোর বাপেরা দুঃখ আছে আর ওই জামানকে ছাড়বে না ওই তো জামাইছে দাঁড়াও, মুই কি করেছে? বস বস ভাই বস না, বস বস। মোর পকেটের দাগে একটা বোতল আছে। বোতল? হ্যাঁ বোতলে ঢুকে খাবি, নে নে তাড়াতাড়ি বাইর কর। এটা কিছু নাই তো? না না ওটা কোনো ভূত নেই, খোল খোল তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এই এই ঢোক 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 ঢোক, এই দে দে মুখে দে, মুখে দে, মুখে দে, এই দে তাড়াতাড়ি দে। এই বেটা এক কাজ কর, এগুলো নিয়ে যা, তুই নদীর দিয়ে ভাসে দে দে। মুই এলে বাবার নাম বাবা, তোমরাই নিয়ে যান। আরে বোতলের মুখে লাগা আছে, তাও ভয় পাইস কিসের জন্য বেটা? না 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 ওই বাবা। আচ্ছা ঠিক আছে, শোন 3 দিন নিরামিষ খাবে, হ্যাঁ? আচ্ছা। বাড়ির জন্য মাছ মাংস ওঠে না, না। তাহলে কিন্তু মুশকিল আছে। এই আত্মা কিন্তু পিচাস খুব খারাপ, ওই কেন কথাগুলো মনে রাখিস। হ্যাঁ 3 দিন নিরামিষ। হ্যাঁ ইস, মোর শরীরটা কি দুর্বল দুর্বল মনে হচ্ছে। ইস, মোর এটা পড়িয়ে শুনকে। বোন, কালকে তো ভূত ধরছিল, আর ভূত ধরার পর তোর স্বামী এমন ডাঙাইছিস, ডাঙের চোটে পালাইতে দিশে না পায়। ঠিকই আছে, ইয়ে যেমন মদ খায় তোকে ডাঙায়, তুইও তেমন ভূতের চোটে একে ইয়ে করতেছিস ডাং। এইবার উচিত শিক্ষা হয়েছে। দাদা এতদিন বোন তোমার ভয় পাইছে, এলা থেকে তোমরা হলে বোন ভয় পাবেন, তা না হলে তোমার মাড্ডু খিচি দিবে। কাকা, তোমরা ঠিকই কথা কইছেন, বাবার উচিত শিক্ষা হইছে। আরে মা, তুই ঠিকই করছিস। মানুষ এই মদ খায় আসি অমানুষ হয়, বিনের কারণে বাড়ি যাচ্ছি অশান্তি করে, অশান্তি করি আর বউ শখ ধরি ডাঙায়। কথা ঠিকই করছিস মা, মনে আরো উচিত শিখতে হচ্ছিস। দেখলেন তো? হ্যাঁ রে বেটারা, হ্যাঁ কপাল ভাল, মোর বউ ভূতে ধরছে। আর ওই ভূতের জন্যই মুই মোর ভুলটা বুঝির পালুম। তাই পেট দাদা, মুই আজকে থেকে ঠিক করলুম রে, মুই আর মদ খাবার নং। মদ খাওয়ার বদলে ওই টাকা জমায়া মোর বেডিং মুই মেলা দূর পড়াশোনা করান। আয় মা, ইয়ে আমার ভবিষ্যৎ পেট দাদা, ইয়ে আমার ভবিষ্যৎ। তাহলে কওয়াই যায়, ধন উচিত শিক্ষা পায়,
ভূত বাবার ভয়। ঠিকই কইছেন দাদা তোমরা। কালা ফোঁটা দিয়ে দিম কিন্তু। আমার ভিডিওটা কেমন লাগিল বন্ধুর ঘর সবাই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো, তোমরা এখন হাসতে হাসতে জামা প্যান্ট খুলি হাসতে পারবেন। এই জন্যে বন্ধুর ঘর তোমার কাছে অনুরোধ, তোমরা সবাই মিলিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমরা তোমারগুলোর জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, বান্দরের নাকান সাজি, পেত্তানির নাকান সাজি, এই বন্ধুদের মাঝে মাঝে মজারু হয়ে যায়। আর একটা ভালো কথা শুনি রাখো, কারো বউ যদি ভুটুক ধরে বন্ধুপক্ষে এই ওরা ডাক পান না, মই কিন্তু সেই বউটাকে নিয়ে পালাম, যারা বাদ দিয়ে তাকে নিয়ে পালাম।